আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। ভিডিওটির থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝতে পারছো আজকের এই ভিডিওটা নিয়ে কি নিয়ে আলোচনা করছি। তার মানে হচ্ছে মাত্র 5 মিনিটেই তোমাদেরকে ইংরেজি শেখাবো। মাত্র 5 মিনিটে এরকম করে যদি তোমরা প্র্যাকটিস করো, মাত্র 5 মিনিটেই ইংরেজি শিখতে পারবা। ওকে, তার মানে দেখো, আমি তোমাদেরকে তীর চিহ্ন দিয়ে ঠিক মার্ক করে দেখে দিয়েছি, একটু লক্ষ্য করো। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সমস্ত তথ্য আদান প্রদান শেয়ার করব, তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। আচ্ছা, এখানে লক্ষ্য করো, সব কটার নিচে আমি, তার মানে এই সব কটার নিচে আমিটা হচ্ছে, এই দেখো সাবজেক্ট, ফার্স্ট পার্সন সাবজেক্ট আইটা হচ্ছে সব কটার নিচে আমি। তার মানে তোমরা বুঝতে পারছো, এই আই যেটা হচ্ছে এটার বাংলাটা হচ্ছে কি, কি আমি। আর এখন দেখাবো যে এর পরিবর্তে যে রয়েছে আই হ্যাভ বিন ইটিং, আই হ্যাভ বিন কি ডুইং, আই হ্যাভ বিন গোয়িং, আই হ্যাভ বিন টেলিং, আই হ্যাভ বিন রাইটিং। এই সব কটার আইএনজি রয়েছে, সব কটার সাব ভার্বের শেষে আইএনজি রয়েছে। তার মানে এই আইএনজি গুলো দেখতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে এখন আমি খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং। খাচ্ছি যেটা, আই হ্যাভ বিন ইটিং, ইট মানে খাওয়া, আর খাচ্ছি মানে হ্যাভ বিন ইটিং, তাইলে আমি অনেক সময় ধরে খাচ্ছি। এরকম যদি আমরা ছোট ছোট করে সেন্টেন্সটা মুখস্থ করি, আমি খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং, আই হ্যাভ বিন ইটিং, এগুলো মাত্র 4 থেকে 5 বার এক একটা করে প্র্যাকটিস করবা। তাহলে এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট আকারে যদি প্র্যাকটিস করো, তাহলে তোমরা ইংরেজিতে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখন দেখাবো আরেকটি সেন্টেন্স। দেখো, এই একটি সেন্টেন্স দেখো, আমি করছি, আমি করছি, এই ডু মানে করা, ডুইং মানে করছি, এখানে হয়েছে হ্যাভ বিন, তার মানে প্রেজেন্ট টেন্স কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন ডুইং। তারপরে আর একটা টেন্স, আমি যাচ্ছি, গ মানে যাওয়া, গ কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং, আই হ্যাভ বিন গোয়িং, আমি যাচ্ছি। এরপরে দেখো, আগেরটা উঠিয়ে নেই, তার মানে এই দেখো, আমি বলছি, আই হ্যাভ বিন টেলিং, আই হ্যাভ বিন টেলিং, আমি বলছি। এরপরে যেটা রয়েছে, আমি লিখছি, আই হ্যাভ বিন রাইটিং, আই হ্যাভ বিন রাইটিং। তার মানে বুঝতে পারলাম, আমরা যদি এরকম করে প্র্যাকটিস করি, তাহলে আমরা আশা করা যায় আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সহজ হবে, ইংরেজি শিক্ষার ক্ষেত্রে সহজ হবে। তার মানে তোমরা সবকটা ভালো করে মুখস্থ করো, সবকটা ভালো করে মুখস্থ করো, এবং তোমরা খাতার মধ্যে লিখতে হবে। তোমাদেরকে এগুলো খাতার মধ্যে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা একটু শিখতে পারবে। বুঝতে পারছো? তাহলে তোমরা সহজেই ইংরেজিগুলা তোমরা শিখতে পারবে। ওকে, আর আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব।